নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আজকে নিয়ে চলে এসেছি চিকেন কষার রেসিপি। অবশ্যই রেসিপিটি দেখবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে বেশি করে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটি বড় সাইজের আলু 4 টুকরো করে সেটাকে ভেজে তুলে নিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, তার সঙ্গে একটি তেজপাতা, তার সঙ্গে গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বা হাফ টিস্পুন মতন সাদা জিরে দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই আমি এর ভেতরে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ রয়েছে, সেটাকে কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিচ্ছি রসুন। এখানে একটি মাঝারি সাইজের রসুন রয়েছে, সেটাকে থেতো করে দিয়ে দিলাম। সেটাকে দিয়ে আমি একটুখানি রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপরে আমি এখানে অ্যাড করে দেব আদা আর জিরে বাটা। এখানে 2 টিস্পুন মতন আদা জিরে বাটা রয়েছে, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে বাটা। সেটাকে দেওয়ার পরও সে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে জল। জলটা অ্যাড করছি এই কারণে, যেহেতু শুকনো শুকনো হয়ে গেছে, সেহেতু এখানে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য একটুখানি জল অ্যাড করে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এগুলো বাটাও দিতে পারেন, আমি এখানে গুঁড়ো ইউজ করছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে, সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন টক দই। এই যে দেখুন মশলাটা সেপারেট হয়ে গেছে, তেলটা সেপারেট হয়ে গেছে মশলা থেকে, এরপরে এর ভেতরে টক দইটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দিলাম চিকেনটাকে। ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা চিকেনটাকে এর ভেতরে দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে এবার আমাকে কষিয়ে নিতে হবে। বেশ অনেকটা পরিমাণ টাইম লাগবে এটাকে কষাতে। আর এখানে আমি কষানোর সময় দিয়ে দিলাম গোটা রসুন, যাতে রসুনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন কষানো মোটামুটি রেডি। এই যে দেখুন দারুণ লাগছে, কালারটা দুর্দান্ত লাগে এরকম ধরনের রেসিপি খেতে গরম গরম ভাতের সঙ্গে। এরপরে আমি ভেজে রাখা আলুটাকে দিয়ে আর মিনিট 10 মতন কষিয়ে আমি এর ভেতরে সামান্য পরিমাণে একটুখানি জল অ্যাড করে দেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি চিকেন কষা। ধন্যবাদ।